দেখুন আমরা মনে হচ্ছে একটু নিরাপদ জায়গাতে আসলাম, মানে একটু যাই হোক, খুব একটা ঘন জঙ্গলের ভেতরে ছিলাম, একটু পাতলা জঙ্গলের ভেতরে আসলাম, মনে হচ্ছে একটু সেফ জোনের ভেতরে আছি এখন। এতক্ষণ মানে এতটাই জঙ্গল ছিল যে পুরোটাই রেড জোন ছিল একদম। এই যে আমাদের গ্যাং হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এই যে দেখুন জঙ্গলটা এতটাই বড় জঙ্গল যে আফ্রিকার জঙ্গলের থেকেও বড় জঙ্গল। এই যে আমাদের গ্যাং সব খোঁজাখুঁজি করছে, আর এই যে আপনারা জঙ্গলটাকে একবার অনুভব করুন। এই যে জঙ্গল, এত বড় জঙ্গল, মানে ধারণা করা যাচ্ছে না যে এতটাই বড় জঙ্গল। মানে আমাদের গ্রামে গঞ্জেও যে এরকমের জঙ্গল আছে মানে জানতাম না। এই যে আমাদের গ্যাং যাচ্ছে, এই যে দেখুন যাচ্ছে। এই যে আমাদের গ্যাংয়ের ভেতরে মেন দুটো মেম্বার, মানে যারা মেন লোক, তারা দেখা দেখি করছে যে রাঙার ডিমগুলো কতগুলো হলো, মানে এগুলো হবে কি না সেটাই ওরা চিন্তা ভাবনা করছে, নাহলে আবার ভাঙতে হবে, এরকম একটা মানে ডিসিশান নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারাই, আমরা এখন এই যে পিঁপড়িতে কামড়িয়েছে ওকে, মানে যেটাকে বলছি আমরা রাঙা, বাঙালি ভাষায় আমরা পিঁপড়ে বলি। যাই হোক, এই যে আমরা এখন একদম মানে পুরোপুরি একদম সেফ জোনে আছি। এই যে এই জঙ্গলটা দেখছেন তো, এটাতে ঢুকলে মনে হবে যেন রেড জোনের ভিতরে ঢুকে গেলাম, এতটাই ভয়ঙ্কর জঙ্গল। আর এত ভয়ানক জায়গা, কোথায় গর্ত, কোথায় কি, মনে হচ্ছে যেন এখানে একটা কিছু আছে। এই যে আমাদের দেখছে বাসাটা কোথায় থাকতে পারে, সেইখান থেকে আবার ভাঙাভাঙির কাজ শুরু করব আমরা, কিন্তু বড় দুঃখের বিষয় যে বাসাই পাচ্ছি না আমরা। এই যে যাই হোক, এর হাতে মনে হয় একটু চোট খেয়েছে, তাই ও এই যে হাতে এটা একটু বেঁধে আবার প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখুন আমাদের পঙ্খিরাজ চলে যাচ্ছে আবার সেই রেড জোন জঙ্গলের ভিতরে, এই যে মাজায় হাত দিয়ে দেখছে যে কোন গাছটায় আছে বাসা। আমরা খুব নিরাশার ভেতরে আছি, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও কিন্তু আমরা বাসা পাচ্ছি না। এই যে ও মানে ওটা মনের ভুলে থুয়ে চলে এসেছে, আবার সে নিয়ে আসতে যাচ্ছে। এই যে দেখুন জঙ্গলটা এত ভয়ানক, আর আমরা এমন জায়গায় এসেছি